আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনার সাথে। আর এটা হচ্ছে, বলেন তো কি, এটা হচ্ছে পাঙ্গাস মাছের কাবাব। পাঙ্গাস মাছ আমার অতটা পছন্দ না। ফ্রিজে দেখলাম অনেকগুলো পাঙ্গাস মাছের আছে, তো ভাবলাম যে শুধু পিসগুলো নেই আর নিয়ে একটু কাবাব বানাই। এই তো আমি প্রথমে পাঙ্গাস মাছটাকে হলুদ আর লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়ে কাটা বাছা নিলাম। আর এইদিকে আমি আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভালো করে পাঙ্গাস মাছটার কাঁচা বাছা নিয়েছি। আর এদিকে একটা ডিম ফেটে রাখতেছিলাম, একটু ডিম দিয়ে এটা মাখাবো। তাই সবটা ডিম আমি দিব না, এটা রুম টেম্পারেচারের ডিম ছিল। আর এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিও করে নিয়েছিলাম। আর এখন আমি এটাকে মাখাবো। এই যে প্রথমেই আমি দিয়ে দিলাম মাছগুলা কাটা ছাড়া, তারপরে দিয়ে দিলাম আলু। আর এটাকে এখন ভালো করে মাখাবো। মাখানোর পর এখানটা আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু মাখায় নিচ্ছি। তারপরে এখানটা দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপরে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিছি। তারপরে এখানতে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আর এই তো পরিমাণ মতো দিয়ে দিলাম কাবাব মশলা। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানটায় 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ হচ্ছে বেসন। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। আর এখন এটাকে আমি ভালো করে মাখায় নিব। তার আগে দিয়ে দিব একটু ডিম। আমি কিন্তু এখানে পুরো ডিমটা দেইনি, আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু দিছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ডিমটা দিবেন। ডিমটা দিলে বেশি প্যালপ্যালা হয়ে যাবে, সেজন্য আগেই পুরো ডিমটা দিবেন না, অল্প অল্প করে দিয়ে দেখবেন কতটুকু লাগতেছে। তো আমার অতটুকু ডিম দিয়ে হয়েছিল। আর এখন আমি সবগুলোকে কাবাবের শেপ দিয়ে নিব এই আস্তে আস্তে। তো মাশাআল্লাহ আমার কিন্তু বেশ অনেকগুলাই কাবাব হয়েছিল। আর আমি এখান থেকে কয়টা করে নিয়ে আমি সব অফ ক্যামেরাই করছি। বাকি কাবাবগুলা আমার মোটামুটি 30টার মতো কাবাব হয়েছে। যেহেতু আমি অনেকগুলো পাঙ্গাস মাছের পিস কাবাব বানাচ্ছি, আর এগুলো আমি সব ফ্রোজেন করে রাখবো। আমি কিন্তু এগুলা এখনই খাবো তা না। এই যে আমি বক্সে একটা করে প্লাস্টিক দিয়ে আর একটা কাবাবগুলো দিয়ে ফ্রোজেন করছি, এগুলো সব ফ্রিজে রাখবো। আপনাদের ভাইয়া এখন ইনস্ট্যান্ট খাইতে চাইলো, তাই জন্য ভাবলাম যে তাকে 3টা ভেজে দিই। আর এদিকে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি গরম করতে। আর এই যে আমি এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে আমার ডিমটা যে বাঁচে গেছিলো সেটাও দিয়ে দিলাম, ভাবলাম জালি কাবাবের মতো হয়ে যাবে। তো যাই হোক, আমার জালি কাবাবের মতো হয়নি, তবে